যত দিন যাচ্ছে ততই জমে উঠছে ব্রিটেনের রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রচারণা। লেবার পার্টি বলেন, কনজারভেটিভ পার্টি বলেন, তারা এখন মানুষকে নানানভাবে চেষ্টা করছে আকৃষ্ট করার জন্য আগামী 4 জুলাই তাদের মধ্য থেকেই কাউকে নির্বাচিত করার জন্য। আর এ কারণে তাদের প্রচারণায় নতুনভাবে যুক্ত হয়েছে টিকটক। এই দুই রাজনৈতিক দলের এর আগে কখনোই টিকটক ছিল না, কিন্তু গত এক সপ্তাহ ধরে যখন নির্বাচনের ঢোল পেটানো শুরু হয়েছে ঠিক তখন থেকেই টিকটকের অ্যাকাউন্ট তারা চালু করেছেন এবং দুটি রাজনৈতিক দলেরই এই যে অ্যাকাউন্টগুলো থেকে প্রতিদিনই তাদের যে ভিডিওগুলো সেগুলো আপলোড করা হচ্ছে। লেবার পার্টির যেই টিকটক অ্যাকাউন্ট সেটা ঘেটে দেখা গেছে যে প্রতিদিন তারা গড়ে 9টি করে ভিডিও দিচ্ছেন। কনজারভেটিভ পার্টিও প্রতিদিন 3 থেকে 4টি করে ভিডিও দিচ্ছে এবং বিভিন্ন ধরনের স্লাইড শো এই ধরনের বা তাদের দলের পক্ষে পজিটিভ বার্তা সেটা মানুষজনকে দেওয়ার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম মানুষের কাছে পৌঁছানোর জন্য। আর তারই ধারাবাহিকতায় ফেসবুক বা টুইটার, যেটা এখন বর্তমানে এক্স বলা হয়, সেগুলোর পাশাপাশি মানুষ এখন টিকটকেও আকৃষ্ট হচ্ছেন প্রচারণার জন্য। আমরা প্রতিদিনই দেখছি যে ঋষি সুনাক অথবা কিয়ার স্টারমার তারা তাদের পরিকল্পনার কথা বলছেন, কিভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। একজন আরেকজনকে কটাক্ষ করছেন, একজন আরেকজনের বক্তব্যের সমালোচনাও করছেন। সেই সব বিষয়গুলোই টিকটকে বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য টিকটকের মাধ্যমে সেটা এখন ব্যবহার করা হচ্ছে, টিকটক প্ল্যাটফর্মকে। এবং সাধারণ মানুষও কিন্তু সেখানে অনেক রিয়্যাক্ট করছেন, তারা কথা বলছেন, তারা কমেন্ট করছেন, কেউ কেউ এই বক্তব্যগুলো শেয়ারও করছেন, এবং সাধারণ মানুষও শেয়ার করছেন। এবং প্রত্যেকটি দলের সমর্থক যারা প্রত্যেকটি দলকে পছন্দ করেন সেই সব সমর্থকরাও কিন্তু সেগুলোকে শেয়ার করছেন। সুতরাং এইবারের ব্রিটেনের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো টিকটকও ব্যবহার করা হচ্ছে এবং টিকটকও এই জাতীয় নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।